নমস্কার বন্ধুরা, রাধে রাধে। শ্রী রাধারানীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। এসে গেল সরস্বতী পুজো। এই পুজোর ব্যস্ততার মধ্যে খুব ঝটপট বানিয়ে নেওয়া যাক ভোগের খিচুড়ি। ঝটপট খিচুড়ি বানানোর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। ভোগের খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল, আর নিয়ে নিয়েছি একই পরিমাণে মুগের ডাল। ডালটা একটু কম নিলেও অসুবিধা নেই। খিচুড়ি বানানোর জন্য কিছু সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কি সবজি নিয়ে নিয়েছি বলে দিচ্ছি। এখানে আছে ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো, আলু, গাজর, বিনস আর মটরশুঁটি। আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি কাজু বাদাম, পরিমাণ মতো আদা, 5টা গোটা কাঁচা লঙ্কা, 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে, 1 চা চামচ রাঁধুনি আর 2টো মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি। ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। 1 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার কাজু বাদামগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা জায়গায় তুলে নেব। ওই কড়াতেই আমি অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নেব। এবার আমি বিনসগুলো দিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত সবজি একে একে ভেজে নেব। দেখছেন বন্ধুরা, সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আবারও কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলে করব। ফোড়নে 1/2 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা বড় তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে দিলাম। টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিলাম জিরে বাটা। বন্ধুরা, মশলাগুলো আমি সব শিলে বেটে নিয়েছি। আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। বন্ধুরা, আমি মশলাগুলো আলাদা আলাদা করে শিলে বেটে নিয়েছি। আপনারা সব মশলাগুলো একসাথে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, তাহলে সময়টা অনেকটা কম লাগবে। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ধনে বাটাটা দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বেটে রাখা রাঁধুনিটা। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে আরো অল্প জল দিয়ে দিলাম। দেখছেন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে আবারও একটু কষে নেব। ভেজে রাখা ফুলকপিটা এখন দেব না, ফুলকপিটা পরে দেব। এখন দিলে গলে যাবে। মুগের ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব। এবার মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম। এবার এগুলোকে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। দেখছেন বন্ধুরা, এইগুলো সব একসাথে ভালো করে কষানো হয়ে গেছে। এদিকে আমি পাশের ওভেনে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে গেছে। এবার এগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে, তা না হলে ডেচকির নিচে লেগে যেতে পারে। খিচুড়িটা অনেকটা হয়ে এসেছে। এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব।
পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। দেখছেন বন্ধুরা, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খিচুড়িটা হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করব না, কারণ খিচুড়িটা ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে। এবার ভেজে রাখা কাজু বাদামগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ গাওয়া ঘি। একদম শেষে দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম গরম মশলা গুঁড়ো। তো দেখছেন বন্ধুরা, ভোগের খিচুড়ি রান্না আমার কমপ্লিট। তো দেখছেন বন্ধুরা, খিচুড়িটা কত তাড়াতাড়ি বানানো হয়ে গেল। বন্ধুরা, আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন। গরম গরম এই ভোগের খিচুড়িটা আমি পরিবেশন করব বেগুন ভাজা আর আলু ভাজার সাথে। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।